আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ বা ঈশ্বর যদি এক হয়ে থাকেন তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন? কিংবা কোরআন, গীতা, বাইবেল, তাওরাত, জাবুর যদি একই ঈশ্বর বা আল্লাহর কাছ থেকে এসে থাকে তাহলে এগুলোতে কিছু কিছু বিষয়ে কেন ভিন্নতা দেখা যায়? আল্লাহ এক, তার ধর্মও একটাই, আর তা হলো শান্তি। এজন্যই হিন্দু ধর্মে বলা হয়ে থাকে ওম শান্তি। গৌতম বুদ্ধ বলেন জগতের সকল প্রাণী শান্তিপ্রাপ্ত হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম শান্তির দূত। ইসলাম ধর্মের গ্রিটিং বা অভিবাদন হলো আসসালামু আলাইকুম। এটার অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। খ্রিস্টানরা বলেন গড ব্লেস ইউ, বা তোমার উপর ঈশ্বরের দয়া বা ঈশ্বরের করুণা বা ঈশ্বরের শান্তি বর্ষণ হোক। হিন্দুরা অভিবাদন জানায় একে অপরের প্রতি হাত জোর করে বা জোর হাতে নমস্কার বলে। নমস্কার অর্থ তোমার ভিতরে যে সত্য আছে আমি তাকে সম্মান জানাই বা নমস্কার করি, অর্থাৎ তুমি আমার দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হবে না, অর্থাৎ তুমি শান্তিতে থাকো। আল্লাহ ও শয়তান এই দুটি হলো একে অপরের বিপরীত অবস্থা। আল্লাহর পথ শান্তির পথ, আর শয়তানের পথ হলো অশান্তির পথ। শয়তানকে আপনার ভিতরে আপনার মন মস্তিষ্কে অতি সূক্ষ্মভাবে মিশে থাকা অহম বা ইগো বা আমিত্ব বা কামনা বাসনাটাই হলো শয়তান। সুতরাং যার চাওয়া পাওয়া যত বেশি, যার ইগো যত বেশি, যার আমি আমি ভাব যত বেশি, তার শয়তান তত বড়। চাওয়া পাওয়া পূরণ করতে বা আমিত্বকে খুশি করতে বা শয়তানকে খুশি করতেই মানুষের এত ছোটাছুটি, এত দৌড়াদৌড়ি, এত প্রতিযোগিতা, এত প্রতিদ্বন্দ্বিতা। যত বেশি চাওয়া পাওয়া তত বেশি ছোটাছুটি, আর যত বেশি ছোটাছুটি তত বেশি অশান্তি। সুতরাং বোঝা গেল শয়তানের পথ অশান্তির পথ। সুতরাং যিনি চাওয়া পাওয়াকে ধীরে ধীরে কমাতে কমাতে শূন্য করে ফেলেন তিনি পরম আনন্দে বা পরম শান্তিতে ডুবে যান। এখন প্রশ্ন, কোরআন, গীতা, বাইবেল ইত্যাদি একই ঈশ্বরের কাছ থেকে এলে কিছু কিছু বিষয়ে ভিন্নতা দেখা যায় কেন? অধিকাংশ মুসলমানদের ধারণা হলো আল্লাহ কেবল তাদেরই, হিন্দু বা খ্রিস্টানদের ঈশ্বর বা প্রভু আরেকজন কেউ। ঠিক তেমনিভাবে অধিকাংশ হিন্দুদের বিশ্বাস যে আল্লাহ হলেন মুসলমানদের, তিনি হিন্দুদের কেউ না, হিন্দুদের আছে ভগবান বা ঈশ্বর। যদি সত্যিই হিন্দুদের কিংবা মুসলমানদের ঈশ্বর আলাদা আলাদা কেউ হতো তাহলে এতদিনে তাদের দুজনের সংঘর্ষে জগৎ ধ্বংস হয়ে যেত। কিন্তু তিনি এক, তার হাজারো নাম মানুষ দিয়েছে। কেউ আল্লাহ বলেছে, কেউ গড বলেছে, কেউ ভগবান বলেছে, কেউ তাও বলেছে, কেউ বলেছে তার নাম হচ্ছে জিহুবা, কেউ বলেছে তার নাম হচ্ছে আহুরা মাজদা ইত্যাদি। নাম ভিন্ন ভিন্ন হলেই তিনি কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যান না। আসল হাকিকত হলো এই সবগুলো নামই মানুষের দেওয়া। মূলত তিনি অনামী, এই অনাদি অস্তিত্ব অনামী, তার কোনো নাম নেই, সবগুলো নাম মানুষের আরোপ করা। মূলত তিনিই হেদায়েতদাতা বা পথপ্রদর্শক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম, মুসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম, বুদ্ধ, কৃষ্ণ, নানক, ওনাদের জবান দিয়ে তিনি মানুষকে সুপথ দেখান। জবানগুলো ভিন্ন ভিন্ন কিন্তু কথক একজনই। সুতরাং তিনি কিভাবে আলাদা আলাদা হতে পারেন? কিন্তু আমরা তো দেখতে পাই কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটকে বহু অমিল আছে। এর কারণ কি?
এই ভিন্নতা প্রভুর কারণে না, এই ভিন্নতা সময় ও মানুষের ভিন্নতার কারণে। যেমন একই ডাক্তার ক্যান্সারের রোগীকে এক ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন, আবার জ্বরের রোগীকে ভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করে থাকেন, আবার জন্ডিসের রোগীকে আরেক ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন। ডাক্তার একই, কিন্তু রোগ ও রোগীর ধরন অনুযায়ী তাকে ভিন্ন ভিন্ন প্রেসক্রিপশন লিখতে হয়। মানুষের মূল রোগ হচ্ছে আত্মার নাপাকি, তথা হিংসা, অহংকার, রাগ, লোভ, আরও যত অপবিত্র বিষয় আছে সেগুলো নিয়ে মানুষের আত্মা নাপাক হয়ে আছে। আত্মার এই রোগকে দূর করতে যুগে যুগে আল্লাহ মানুষের কাছে বিভিন্ন প্রেসক্রিপশন পাঠিয়েছেন। কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক, তাওরাত, জাবুর, এগুলো এক একটা প্রেসক্রিপশন মানুষের আত্মার রোগ দূর করার জন্য। ডাক্তার একজনই, একই হাতে তিনি লিখছেন, কিন্তু তবুও ভিন্ন ভিন্ন প্রেসক্রিপশন লিখতে হচ্ছে, কারণ সবার রোগ একরকম নয়। আল্লাহ বা ঈশ্বর একই, কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠী কিংবা বিভিন্ন যুগের মানুষের ধরন, চাহিদা ইত্যাদি অনুযায়ী তাদের অনুকূলে ভিন্ন ভিন্ন প্রেসক্রিপশন তথা কোরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল, জাবুর, ইনজিল ইত্যাদি তাকে পাঠাতে হচ্ছে মানবজাতির কাছে। মূলত আল্লাহ সব সময় মানুষকে সত্যের দিকে আহ্বান করে চলেছেন, কিন্তু তার এই আহ্বান একমাত্র তারাই শুনতে পান যারা নিজেদেরকে সাদা কাগজের মতো বানিয়ে ফেলতে পেরেছেন। সাদা কাগজ হয়ে যাওয়ার অর্থ হলো শূন্য হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া, নিজের অহম বা নিজের আমিত্ব থেকে বা মন মস্তিষ্কে যেই খান্নাস মিশে আছে সেই খান্নাস থেকে। যিনি শূন্য হয়ে গেছেন মূলত তিনি পূর্ণ হতে পেরেছেন, কারণ শূন্য থেকেই শুরু, আবার শূন্যে গিয়েই সব কিছু শেষ হয়। সকল শঙ্কা লুকিয়ে আছে শূন্যের ভিতর। পানির ফোঁটা সাগরে মিশে যায় বলেই সে সাগর হয়ে ওঠে। একটি বীজ মাটিতে মিটে যায় বলেই সে বৃক্ষ হয়ে ওঠে। যখন কেউ আমিত্ব বা ক্ষুধি বা অহমকে মিটিয়ে দেয়, তখনই সে অসীম হয়ে ওঠে। নিজেকে যখন কেউ শূন্য করতে পারে, তখন তার ভিতর থেকে আল্লাহই কথা বলেন। তখন আল্লাহর এই কথামালাকেই ওহী বা ইলহাম বলা হয়ে থাকে। এই কারণেই বলা হয় কোরআন, গীতা, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো কোনো মানুষের রচিত গ্রন্থ নয়। কিন্তু এর অর্থ এই নয় যে এই কিতাবগুলো আল্লাহ নিজের হাতে কাগজের উপরে লিখে, কলম দিয়ে লিখে তিনি সেগুলো মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন। বিষয়টা এমন নয়। যখন কোনো ব্যক্তির মন মস্তিষ্ক ভরা থাকে বিভিন্ন কামনা বাসনায়, তখন তার মন মস্তিষ্ক বা তার আত্মা সাদা কাগজ নয়, বরং তার আত্মার কাগজ ভরে আছে বিভিন্ন লেখাজোকা দিয়ে। যে কাগজে আগে থেকেই কিছু লেখা থাকে সেখানে কেউ নতুন করে কিছু লেখে না। যতক্ষণ আপনার মন মস্তিষ্ক ভরা থাকবে আপনার নিজের লেখা দিয়ে বা চাওয়া পাওয়ার নানা গল্প দিয়ে, সেখানে কিভাবে আল্লাহ তার নিজের কথা লিখবেন? যারা নিজেকে সাদা কাগজ বানিয়ে ফেলতে পেরেছেন, তাদের ভিতরে উদিত হয় আল্লাহর বাণীসমূহ, আর তারা কোনো রকম হেরফের না করে হুবহু সেভাবে মানুষের কাছে পৌঁছে দেন। আর এই কারণেই ওনারা বহু সমস্যার সম্মুখীনও হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা প্রস্তাব দিয়েছিল, আপনি আমাদের কিছু বিষয় মেনে নিন, আমরাও আপনার দাওয়াত মেনে নিব। যদি নবীজি এদের কথা মেনে নিতেন তাহলে হয়তো অনেক ঝামেলা থেকে মুক্ত থাকতে পারতেন, কিন্তু তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তিনি তো নিজ থেকে একটা কথাও বলেননি, বরং ওনার জবান দিয়ে আল্লাহই কথা বলতেন। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থ, তিনি মানে নবীজি মন গড়া কিছুই বলেন না, বরং তার প্রতি যা কিছু ওহী করা হয় তিনি কেবল সেটাই বলেন। সূরা নজমের ৩ এবং ৪ নং আয়াত। যারা নিজেদেরকে বা নিজেদের ইচ্ছাকে শূন্য করে আল্লাহর হাতের পুতুল হয়ে যান, তারা রাজনীতিবিদদের মতো হতে পারেন না। রাজনীতিবিদগণ কিছু বলেন, কিছু গোপন করেন, কিছু নিজের থেকে সংযোজন করেন। তারা দেখেন জনগণ কি বললে খুশি হবে, তারা সেটাই বলেন। কিন্তু যারা প্রভুর হাতের বাঁশি হয়ে গেছেন, তারা নিজ থেকে কিছুই বলেন না, নিজের ইচ্ছায় কিছুই করেন না। তাদেরকে যেভাবে প্রভু বাজান তারা সেভাবেই বাজেন, তাদেরকে প্রভু যেভাবে বলান তারা সেভাবেই বলেন, তাদেরকে প্রভু যেভাবে চলান তারা সেভাবেই চলেন। তাদেরকে সুখে রাখলেও তারা রাজি, দুঃখে রাখলেও রাজি। সম্মান ও অপমান, জীবন ও মৃত্যু, সব অবস্থায় তারা আল্লাহর প্রতি রাজি খুশি থাকেন। ফলে তাদের জবান দিয়ে আল্লাহ যা বলতে চান তারা সেটাই বলতে দেন, কোনো রকম পরিবর্তন, সংযোজন, বিয়োজন করেন না। ফলে মানুষের ভিন্নতা, তাদের চিন্তার পার্থক্য, ভৌগোলিক ভিন্নতা ইত্যাদির কারণে মানুষের হেদায়েতের জন্য আসা আল্লাহর কিতাবগুলোর কিছু কিছু বিষয়ে একটির সাথে আরেকটির সামান্য পার্থক্য দেখা গেলেও মূল উদ্দেশ্য এক ও অভিন্ন। আর সেই মূল উদ্দেশ্যটা হলো মানুষকে আল্লাহর রঙে রঙিন করে শান্ত করা এবং পবিত্র করা।